আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ডিমের পিঠা বা ডিমের বিস্কুট পিঠা। এই পিঠাটা বানানোর জন্য আমি ব্যবহার করব ডিম আর আটা। এই বিস্কুটটি কিন্তু একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ এবং ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন এটা কীভাবে আজকে আমি বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর আজকের এই রেসিপিটি করার জন্য আমি 2টা ডিমের ব্যবহার করব। সব কিছুর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে এই বিস্কুট পিঠাটা কিন্তু খেতে হবে অসাধারণ। তো 2টা ডিমের সাথে আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে। এরপর সব কিছু একসাথে বেশ ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে চিনিটা দিয়েছি এটা গলে যাচ্ছে। আচ্ছা, চিনি যদি আস্ত দিতে না চান সেক্ষেত্রে কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, সেটা বেশি ভালো হবে, কারণ একদম তাড়াতাড়ি করে কিন্তু গলে যাবে। তো আমি আস্ত চিনিটাই দিয়েছি, দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটা প্রায় গলেই এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু অপশনাল জিনিস, আর সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এই বিস্কুট পিঠাটা। তো দিয়ে আবার ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এখানে। এই রেসিপিটার মধ্যে আমি কিন্তু কোনো লিকুইড বা কোনো পানি আমি এখানে ব্যবহার করছি না। লিকুইড বলতে বোঝাচ্ছি যেমন পানি অথবা লিকুইড দুধটা আমি কিন্তু এখানে দিইনি, গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। প্রথম অবস্থায় আমি এখানে 3 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম, দেখি যে কতটুকু প্রয়োজন হয়। তো আটাটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এটাকে। প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা সরিয়ে নিচ্ছি, কারণ এবার হাতের কাজ, হাত দিয়ে বেশ ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে ধরে বুঝতে পারলাম যে এটা একেবারেই নরম, এখানে আরও 1 কাপ পরিমাণে আটার প্রয়োজন। তো 1 কাপ পরিমাণে আটা আমি দিয়ে দিলাম, মানে মোট 4 কাপ পরিমাণে আটা দিয়েছি। দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে। 2টা ডিমের সাথে কিন্তু 4 কাপ পরিমাণে আটাই ঠিক আছে। আর মিষ্টির পরিমাণের হিসেবটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে, তবে আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়েছি। তো দেখুন মাখিয়ে নিয়েছি এবং বানিয়ে নিয়েছি একটা ডো। এবার এই ডোটা আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। তো একটু লম্বাটে করে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি 4টি ভাগে। রুটি বেলে তারপর আমি এই বিস্কুট পিঠাগুলোকে একটু শেপ দিয়ে দেবো বা কেটে নিব। তো সেজন্য একটু বড় বড় করে আমি এখানে এই লেচিগুলোকে নিয়েছি। যেহেতু রুটিগুলো একটু মোটা করে বেলতে হবে, তো সেজন্য একটু বড় বড় করে কিন্তু নিতে হবে। খুব বেশি পাতলা করে যদি বেলেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না, তো সেজন্য একটু মোটা করে বেলতে হবে এই রুটিগুলো। তো 4টি ভাগে ভাগ করে আমি লেচি কেটে নিয়েছিলাম, প্যারাও বানিয়ে নিয়েছি। এবার আমি তুলে রাখছি 3টি ভাগ। অবশ্যই এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে, নইলে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো একটি ভাগ নিয়ে সেটাকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এখানে কোনো আটা ময়দার ব্যবহার করতে হবে না, মানে বেলার জন্য কিচ্ছু লাগবে না, যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো সেজন্য কিন্তু এখানে কোনো আটা ময়দার প্রয়োজন নেই। তো দেখুন একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি, এটা হয়েছে পুরো ঠিক এই যে এরকম দেখুন। এই রুটিটা কিন্তু এমন একটু পুরোই হতে হবে, নইলে কিন্তু এই পিঠাটা খুব বেশি সুন্দরও হবে না আর ফুলবেও না। তো ডিজাইন করার জন্য এখানে নিয়েছি একটা কুকি কাটার আর নিয়েছি একটা নজেল। এই দুটো দিয়েই আজকের এই পিঠাটার সুন্দর একটা ডিজাইন আমি দেব। তো প্রথমে রুটিটা আমি কেটে নিচ্ছি এই কুকি কাটারটা দিয়ে। এভাবে বসিয়ে আলতো করে চাপ দিয়ে কিন্তু সুন্দর করে কেটে যাবে। যে কোনো ডিজাইনেই বানাতে পারেন এই বিস্কুট পিঠাটা, খেতে কিন্তু একই রকম লাগবে। যদি সব কিছুর পরিমাণ একই রকম রাখেন তাহলে কিন্তু একই রকম লাগবে খেতে। তবে এই যে এরকম যদি একটু ডিজাইন করেন দেখতে কিন্তু অসাধারণ লাগে আর আকর্ষণীয় মনে হয়। তো সেজন্যই কিন্তু সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি আমি। তো বাড়তি অংশটা তুলে নিয়েছি, এটা দিয়ে আবার রুটি বেলে আমি এই পিঠাটা বানিয়ে নেব। এবার একটু ডিজাইন করে নিতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলো দেখুন কেমন হয়েছে। এবার নজলটা দিয়ে আমি মাঝখান থেকে এভাবে করে গোল করে কেটে তুলে নিচ্ছি। দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল মাশাআল্লাহ, একেবারেই সহজে অল্প সময়ে সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর ওই যে ছোট ছোট যেগুলো মাঝখান থেকে বের হচ্ছে ওইগুলো দিয়ে আমি যেটা করব, ওইগুলো দিয়ে কিন্তু আর আমি ভেঙে রুটি বেলে আবারও মানে এই পিঠা বানাবো না। যেমন করে কেটেছি তেমনই থাকবে ওইটা ওইভাবে করেই কিন্তু আমি ভেজে নেব। দেখতে বেশ সুন্দর লাগছে আর কিউট লাগছে। দেখুন একই রেসিপিতে 2টা ডিজাইন কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেল। এগুলোকে আলাদাভাবে আমি ভেজে নেব।
এবার আমি একইভাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি। দেখুন বানিয়ে নিয়েছি, অনেকগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন 4 কাপ পরিমাণে আটা দিয়ে কিন্তু এগুলো আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। এবার এগুলোকে কিন্তু ভেজে নেওয়ার জন্য আমি চলে যাব। তার আগে আমি বলে দিচ্ছি যে চুলায় কিন্তু আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি এখন এই গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাটা, নইলে কিন্তু খুব বেশি মুচমুচে হবে না। আর চুলার আঁচটাকে কিন্তু একটু কমিয়ে তারপর ভাজতে হবে। ধীরে ধীরে যদি ডুবো তেলে এটাকে ভেজে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে উপরে কালারও আসবে, আবার ভেতর থেকেও খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। এক্ষেত্রে যেটা হবে যে 1 মাস পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, কারণ ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে সেটা। এই জন্য একটু ধৈর্য নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ডুবো তেলে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর উপরে যে ফেনাটা দেখা যাচ্ছে এই ফেনাটা হয়েছে মূলত ডিমের জন্য। আমি যে ডিম দিয়ে মেখে নিয়েছি আটাটা, সেজন্যই কিন্তু এই ফেনাটা সৃষ্টি হয়েছে এখানে। বারবার করে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এই পিঠাগুলোকে, যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয় আর একই রকম যেন কালারটাও চলে আসে। দেখতে পাচ্ছেন আমি বেশ অনেকবার করে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মন মতো সুন্দর একটা কালার আসতে আসতে কিন্তু ভেতর থেকে ভালো মতো বিস্কুট পিঠাগুলো ভাজাও হয়ে যাবে, সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে অলরেডি। ভাজার জন্য সময় লাগবে 6 থেকে 7 মিনিটের মতো। যেহেতু আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজেছি, তাই সময়টা কিন্তু একটু বেশি লাগবে। সুন্দর একটা কালার মাশাআল্লাহ চলে এসেছে। এবার তেল থেকে ছেঁকে আমি বিস্কুট পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি যে ছোট ছোট বের হয়েছিল এই পিঠাগুলোর মাঝখান থেকে যে কেটে নিলাম নজেল দিয়ে, সেগুলো কিন্তু এখন আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কিউট হয়েছে এটাও দেখতে। এই জন্যই আমি এগুলো দিয়ে আর কিন্তু রুটি বেলে তারপর আবার পিঠাটা বানাইনি, যেমন ছিল তেমন করে আমি রেখে দিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে। তো এগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। হালকা ফুলকা নাস্তা অথবা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি হচ্ছে এই ডিমের পিঠা বা ডিমের বিস্কুট পিঠা। খেতেও অনেকটা বিস্কুটের মতোই হয় বলেই কিন্তু এটার নাম হয়েছে বিস্কুট পিঠা। দেখতে দেখতে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং দেখতে দেখুন যে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এবার এটাকে কিন্তু চাইলে আপনি যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে 1 মাসের জন্য রেখে দিতে পারেন। 1 মাস এটা একদম ভালো থাকবে, মুচমুচে ভালো থাকবে যদি ঠিকঠাক মতো ভেজে নেওয়া যায়। আমি একটা ভেঙে দেখালাম, দেখতেই পেলেন যে কতটা সুন্দর হয়েছে, একদম বিস্কুটের মতো কিন্তু মুচমুচে হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।